এই গাইস, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি সুজয় আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেলাম। তো আজকেও আমার একটু ভাড়ায় যাওয়ার প্রোগ্রাম ছিল গাড়ি নিয়ে। তো বাড়ি থেকে রেডি হয়েছি সকাল সকাল প্রায় ভোর 5টা নাগাদ। আর বাইরে বেরিয়ে দেখলাম একদম রাস্তা ফাঁকা, রাস্তা অন্ধকার ছিল, হালকা হালকা ফাঁকা হচ্ছিল। আর আজকে আমি আমার বাইক নিয়ে আসিনি কালকে রাত্রে, তো বাবার বাইকে করেই যাচ্ছিলাম। গ্যারেজে চলে এলাম, গ্যারেজে চলে এসে দেখছো এই যে আমার ডিজায়ার। তো আজকে আমি আমার ডিজায়ার নিয়ে যাব। আজকে দিনটা ছিল বৃহস্পতিবার। তো ডিজায়ারটাকে বাইরে বের করে গাড়িটাকে প্রথমে ভালো করে পুছে নিলাম। তো আজকে আমার যাওয়ার ছিল অ্যাকচুয়ালি কমান্ড হসপিটাল, অর্থাৎ যারা ডিফেন্স সার্ভিস করে তাদের যে হসপিটালটা, তাদের জন্য সেই হসপিটাল কলকাতাতে। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো আজকে তোমাদের কলকাতার কিছু অজানা কিছু রাস্তা এবং কিছু নতুন নতুন জিনিস দেখাবো। তো ফাইনালি রেডি হয়ে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। গাড়িটা পোছাপুছি করার পরে আমার পার্টি যেখানে উঠবে, তো সে জায়গাটা হচ্ছে বাহারপাতা বলে একটা গ্রাম ছিল আমার গ্যারেজ থেকে সামান্য দূরে। তো বাহারপাতা গ্রাম থেকে পার্টিকে তুলে নিয়ে চলে এলাম হাই রোডে, আমাদের যে রামতরক হাই রোড। আমরা গ্রাম থেকে বেরিয়ে যেখানে প্রায় কলকাতা যাওয়ার জন্য রোডে উঠি। হাই রোডে উঠে দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব সুন্দরই ছিল, আর সকালবেলা রাস্তা একদম ক্লিয়ার ছিল, কোনো যানজট ছিল না। তো মেঘলা ওয়েদারে মোটামুটি গাড়ি নিয়ে চলে এলাম। আর এই যে তেল পাম্পটা, এটা হচ্ছে দেউলটি ব্রিজটা ক্রস করে আসার পরে বাম দিকে যে তেল পাম্পটা পড়ে, ওই তেল পাম্পটাতে গাড়িকে মোটামুটি তেল ভরে নিলাম। গাড়িতে ওই 1000 টাকার মতো তেল ভরেছিলাম গাড়িতে, কারণ আমার তেল আগে থেকেই ছিল অনেকটা। তো তেলটা ভরে নিয়ে চলে এলাম। তো আজকে আমার সঙ্গে আমার এই ডিজায়ার গাড়ি ছিল, আমার যে কুইন, হোয়াইট কুইন। তারপরে চলে এলাম বাগনানের একটা সিগন্যালে। আর বাগনান ক্রস করে আসার পরে এইটা দেখছো, এটা হচ্ছে রানীহাটি সিগন্যালটা পড়ে আপনার ধুলাগড় টোলের আগে। আর রানীহাটির এই বাম দিকের রাস্তাটা চলে যাচ্ছে আমতার দিকে। আমতার ওই রোডটা ক্রস করে আসার পরে রানীহাটি, তারপরে ধুলাগড় চলে এলাম। আর ধুলাগড়ের টোলে দেখছো এই যে গেট পড়ে আছে। আর ধুলাগড়ে এখানে আমাদের যে পয়সা কাটে সেটা হচ্ছে, আগে ক্যাশ নিত, এখন আর ক্যাশ নেয় না, এখন এই ফাস্ট্যাগ বাধ্যতামূলক। ফাস্ট্যাগে আগে থেকে টাকা ভরে রাখতে হয়, আর ফাস্ট্যাগ থেকেই টাকা কাটে। আমার টাকা কেটে নিল। তার টোল থেকে বেরিয়ে অনেকটা ড্রাইভিং করে আসার পরে চলে এলাম ফাইনালি কোনা এক্সপ্রেস, অর্থাৎ এখান থেকে যেটা সাঁতরাগাছির দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে। আর তোমাদের বলে রাখি, কলকাতা ঢোকার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে সাঁতরাগাছি হয়ে ঢোকা যায় সেকেন্ড ব্রিজ হয়ে, আর একটা আছে বালি হয়ে ঢোকা যায়, যেটা ডানকুনি থেকে ঢুকেছে। আর আমি সাঁতরাগাছি হয়ে আসছিলাম, কারণ আমি আলিপুর যাব। আর এইটা দেখছো টোল ট্যাক্স, এটা আবার একটা টোল ট্যাক্স পড়ে সেকেন্ড ব্রিজে ওঠার আগে, এখানে 10 টাকা করে নেয়। আর ধুলাগড় টোলে ওখানে একটু বেশি অ্যামাউন্ট নেয়, ওখানে আপ ডাউন আমাদের 4 চাকার জন্য নেয় 210 টাকা মতো। আর আমি এই যে সেকেন্ড ব্রিজের টোলটা ক্রস করে সেকেন্ড ব্রিজে এই যে উঠছি। আর সেকেন্ড ব্রিজটা কত সুন্দর দেখতে লাগছে দেখো, শুধু কলকাতার এই যে ঢোকার যে গেটটা, আর উপরে একদম ওয়েলকাম বলে লেখা আছে খুব। আর তারপরে ব্রিজ ক্রস করে চলে এলাম হেস্টিংসে। এই যে দেখছো এটা হেস্টিংস, ব্রিজ থেকে নামার পরে এই মোড়টা পড়ে। আর এই যে ডান দিকের রাস্তাটা, এটা আমি ঢুকবো, এটা আলিপুরের দিকে যাচ্ছে। আর সোজা চলে যাচ্ছে একদম পিজির সামনে যে গেটটা আছে, যে মা ফ্লাইওভারে ওঠা যায়, ওটা দিয়ে গেলে। আর বাম দিকে রয়েছে রেসকোর্সের মাঠ, যেটা ঘোড়ার রেস হয়। আর ডান দিকে ওই সিগন্যালটা থেকে আবার আসার পরে দেখতে পাচ্ছ এই যে ন্যাশনাল লাইব্রেরি পড়ে। আর ডান দিকে রয়েছে চিড়িয়াখানা, যেটা আলিপুর জু বলে। আর ওখান থেকে ডান দিকে কিছুটা আসার পরেই আমি আমার মোটামুটি গন্তব্যস্থলে পৌঁছে গেছি। যে কমান্ড হসপিটালের গেট দেখছো এটা। আর কমান্ড হসপিটালে আমি আমার যে প্যাসেঞ্জার ছিল তাদেরকে নামিয়ে দিলাম, আমার এই যে হোয়াইট কোইনকে দাঁড় করে দিলাম গেটের সামনে। আর ওখানে নাম করে দিয়ে আমি এবার পার্কিংয়ের দিকে যাচ্ছি। আর ভেতরের জায়গাটা খুব সুন্দর ওখানকার, তোমাদেরকে দেখাচ্ছি দৃশ্যগুলো। পার্কিং প্লেসটাও খুব সুন্দর ওখানে। এই যে দেখছো গাড়িগুলো লাইন দিয়ে দাঁড় করানো আছে। হ্যাঁ, খুব নিয়ম শৃঙ্খলার মধ্যে ওখানে ভিতরে গাড়ি চালাতে হয় ভিতরটাতে। এবং কলকাতা টাউনের মধ্যেও খুব নিয়ম শৃঙ্খলা আছে। তো যারা কলকাতা যায়, যে সমস্ত দাদা ভাইরা, তোমরা অবশ্যই জানো কতটা কলকাতাতে রাস্তাঘাটে গাড়ি চালানো খুব কঠিন। তো যারা যায় তারা খুব সহজেই চালিয়ে নেয়। আমিও অনেকদিন ধরে যাচ্ছি, আজকে 8-9 বছর হয়ে গেল কলকাতা যাচ্ছি। তারপরে ওখানে ভেতরে এই যে দৃশ্যগুলো, জায়গাগুলো দেখছো খুবই সুন্দর। ভেতরের জায়গাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবসময় মেনটেনেন্স করে রাখে। ডিফেন্স পার্সনদের জন্য অ্যাকচুয়ালি এই হসপিটালটা, যারা ডিফেন্সের চাকরি করে তাদের জন্য। আমি আমার গাড়িটাকে পার্কিং করে দিলাম ওখানে একটা গাছের ছায়ায়। আর পার্কিং করে দিয়ে কিছুক্ষণ বসেছিলাম ওখানে, ওয়েট করছিলাম। তারপরে সকালে চাও খাওয়া হয়নি, ভোর বেরিয়ে গেছিলাম। তারপরে ভাবলাম যে না, বাইরে গিয়ে একটু চা খেয়ে আসি। তাই বাইরে একটা দোকানে যাওয়ার পথেই হঠাৎ আমার চোখে পড়ে গেল এই যে আমেরিকান বুল্লি টাইপের একটা ডগ ছিল, খুব সুন্দর ডগটা। আর ওখানে দোকানে গিয়ে আমি একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম, ভেজ স্যান্ডউইচ। তাই স্যান্ডউইচ খেয়ে নিলাম। আর তারপরে চা নিয়ে নিয়েছিলাম 1 কাপ চা। স্যান্ডউইচ আর চা খেয়ে তারপরে দোকান থেকে বেরিয়ে চলে আসি। আর হেঁটে হেঁটে আবার গাড়ির দিকে যাচ্ছিলাম কমান্ড হসপিটালের ভিতরে যাবো বলে। আর রাস্তার সৌন্দর্যটা কেমন লাগছে তোমরা শুধু দেখছো, খুবই সুন্দর। কলকাতার রাস্তাঘাট খুবই সুন্দর, কিন্তু যখনই একবার জ্যাম হয়ে যায় তো মারাত্মক জ্যাম হয়। আর এইটা হচ্ছে ইস্টার্ন ওই যে কমান্ড হসপিটালের গেট। কমান্ড হসপিটালের ভেতরে তারপরে গেট দিয়ে ঢুকে চলে এলাম গাড়ির কাছে পার্কিংয়ে। আর পার্কিংয়ে দেখছো অনেক গাড়ি চলে এসেছে, ঠিক 10টা মতো বেজে গিয়েছিল তখন। আর আমার হোয়াইট কোন এই যে দাঁড়িয়েছিল। আর তারপরে এসে ওয়েট করতে থাকলাম, কারণ ওনারা ডাক্তার দেখাচ্ছিল, ভেতরে চেক আপ এসেছিলো।
বসে বসে তারপরে বিরক্ত হচ্ছিলাম, ভাবলাম একটু ফ্রি ফায়ার খেলে নিই। আমি মাঝে মাঝে ফ্রি ফায়ার একটু খেলি। আর তারপরে ফ্রি ফায়ার খেলতে খেলতে মোটামুটি পার্টি হয়ে গিয়েছিলো। তারপরে ওখান থেকে বেরিয়ে একটু চলে এসেছিলাম ক্যান্টিনে। আর আর্মির ক্যান্টিন অনেকগুলোই রয়েছে কলকাতায়, আর এটা হচ্ছে আর্মির একটা ক্যান্টিন। এই ক্যান্টিনটার নাম হচ্ছে তোমার ফোর্ট উইলিয়াম ক্যান্টিন আর্মিদের। আর এটা বিরাট বড় ক্যাম্পাস, আর্মির ক্যাম্পাস এটা। আর পেছনের ওই যে বিল্ডিংটা দেখছো, ওটা হচ্ছে সবথেকে বড় বিল্ডিং কলকাতার, দা 42 যেটা বলে, 42 তলা বলে শুনেছি অনেকে। আর আর্মির এই যে ভিতরে ক্যাম্পাসটা আর্মিদের, কমান্ড হসপিটাল থেকে বেরিয়ে আসার পরে এটা পড়ে রেড রোডের কাছে, ফোর্ট উইলিয়াম। আর ভেতরে দেখছো এই যে মন্দির, মসজিদ আর হচ্ছে গুরুদ্বারা পাঞ্জাবিদের, তিনটে একসঙ্গে রয়েছে। এটা সর্বধর্মস্থল বলে ওখানে বোর্ডটা দেখলাম, খুব সুন্দর জায়গাটা। তিনটা ধর্মের তিনটা ভালো মন্দির এবং মসজিদ আর হচ্ছে গুরুদ্বারা, তিনটা একসাথে ছিল। তারপরে ওখান থেকে পার্টির কিছু নেওয়ার ছিল, নিয়ে আমি বেরিয়ে চলে আসি। তারপরে আসার পরে আমার আবার একটা কলকাতা প্রোগ্রাম ছিল যাওয়ার রাস্তায়, তাই তন্ময়দাকে একটু অ্যাম্বুলেন্সে করে একটা পেশেন্ট নিয়ে আসছিল তন্ময়দা। রাস্তায় চেঞ্জ করে নিলাম গাড়ি, তন্ময়দাকে ডিজারটা দিয়ে দিলাম। তন্ময়দা আমার ওই হোয়াইট কুইন ডিজারটাকে নিয়ে চলে গেল বাড়ি। আর ধুলাগড়ের কাছে গাড়িটা চেঞ্জ করেছিলাম। আর আমি অ্যাম্বুলেন্স নিয়ে আবার যাচ্ছিলাম হচ্ছে এয়ারপোর্টের কাছে 4 নং হসপিটাল, তেঘরিয়াতে যেটা। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে বালি টোল ঢোকার আগে রাস্তাটা। এখান থেকে নিচে দিয়েও যাওয়া যায়, আবার উপর দিয়েও যাওয়া যায়। টোলের এই বাম দিকটা দিয়ে গেলে টোল লাগে না, কিন্তু খুব জ্যামজট হয়। আর উপর দিয়ে গেলে টোল দিতে হয়। কিন্তু আমার তো অ্যাম্বুলেন্স ছিল, আমার টোল লাগবে না, ফ্রিতে আমি যাচ্ছিলাম, কারণ আমার অ্যাম্বুলেন্স অল ইন্ডিয়া টোল ফ্রি থাকে। আর অ্যাম্বুলেন্সে আমার পেশেন্ট ছিল, আর যেতে তবু একটু ভিডিও করে নিচ্ছিলাম। গাড়িও খুব টেনে গিয়েছিলাম, কারণ পেশেন্টকে পৌঁছাতে হবে তাড়াতাড়ি। ওদেরও ডাক্তার দেখানোর টাইম ছিল, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল 4 নং হসপিটালে। আর এই যে দেখছো বালি ব্রিজের সৌন্দর্যটা খুব সুন্দর লাগছিল, মেঘলা ওয়েদার ছিল। আর ড্রাইভিং করতে করতে ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, কোনো এসি চালাতে হয়নি, বাইরের ওয়েদার এমনি ঠান্ডা ছিল অনেকটা। আর বালি ব্রিজের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। আর তোমাদেরকে আজকে দুটো ব্রিজ দেখালাম, সেকেন্ড ব্রিজ এবং বালি ব্রিজ। তারপরে রাস্তায় এসে একটুক্ষণ দাঁড়ালাম, কারণ পার্টির একটু কিছু কেনার ছিল ওখানে, বিস্কুট নাকি কেনার ছিল, তাই জন্য রাস্তায় একটু দাঁড়িয়ে আবার ভিডিও করে নিলাম। আর তারপরে একটু এগোতেই এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেলাম। ওই যে দূরে দেখছো পতাকা উঠছে, আমাদের দেশের জাতীয় পতাকা, তিরঙ্গা যেটা, ওখানে ওইটাই হচ্ছে এয়ারপোর্ট। তারপরে এয়ারপোর্টের ওখানে একটু জ্যাম পেয়েছিলাম, তারপরে চলে এলাম মোটামুটি ফাইনালি 4 নং হসপিটালে এসে গাড়িটাকে পার্কিং করে দিলাম। আর ওই যে দেখছো 4 নং হসপিটালের বিল্ডিং, ওইটা পরপর 1 নম্বর 2 নম্বর এবং 4 নম্বর গেটটা রয়েছে। আর আজকে আমার সঙ্গে গিয়েছিল চন্দনদা, আমার গ্যারেজের কাছেই বাড়ি। চন্দনদার সঙ্গে বসে একটু দোকানে পৌঁছে গিয়ে ওখানে খেয়ে নিয়েছিলাম, কারণ আমার সারাদিন ভাত খাওয়া হয়নি, একটু কেক খেয়ে নিলাম। তারপরে ওখানে গাড়িতে বসে বসে ওয়েট করতে থাকলাম অ্যাম্বুলেন্সের ভেতরে, ওনাদের ডাক্তার দেখানোর জন্য। ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ডাক্তার দেখাতে একটু ওদের টাইম লেগেছিলো, কিছু রিপোর্টও করার ছিল বললো, তাই দেরি হলো। আর বসেছিলাম মেঘলা ওয়েদারে, ওখানে বৃষ্টিও চালু হয়ে গেছিলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। আর বৃষ্টির সময় গাড়ি থেকে তো বেরোতে পারিনি, গাড়ির মধ্যেই বসে বসে টাইম কাটাচ্ছিলাম। দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেল, কিন্তু ওনাদের ডাক্তার দেখানো হয়নি। আর আজকে নিয়ে গেছিলাম ওই যে চন্দনদাকে দেখলে, চন্দনদার ঠাকুমাকে নিয়ে গেছিলাম। আর বসে বসে ওয়েট করতে করতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় ঘড়ির কাটায় 7টা মতো বেজে গিয়েছিলো। তাই খিদেও পেয়ে গেছিলো, তাই চন্দনদা বললো গাড়িতে মুড়ি আছে, আর আমরা মেদিনীপুরের ছেলে, আমাদের মুড়ি না খেলে হয় না, ডিম টোস্ট বা চাউমিন এইসব আমাদের চলে না ঠিক অতটা। তাই ভাবলাম একটু মুড়ি খেয়ে নিই, সকাল থেকে ভাত খাওয়া হয়নি ওই দিন। তাই বসে বসে একটু মুড়ি খেয়ে নিলাম। বেজে গেল ঘড়ির কাটাতে প্রায় 7:45। তারপরে অবশেষে ওনাদের কল এলো যে হয়ে গেছে ডাক্তার দেখানো। আর পার্কিং থেকে গাড়ি বের করে নিয়ে চলে এলাম হসপিটালের গেটের সামনে। আর দেখলাম যে ওখানে ফ্রিতে জল ভরা হচ্ছে, অ্যাকোয়াগার্ডের জল ছিল, ঠান্ডা জল। আর এই যে আমার অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে সামনে, এই অ্যাম্বুলেন্সটা আমি নিয়ে এসেছি। আর ওখানে জল ভরে অ্যাম্বুলেন্স আবার স্টার্ট করে চলে এলাম পেশেন্ট নিয়ে। ওনাদের ডাক্তার দেখানো হয়ে যেতে বাড়ি নিয়ে চলে যাচ্ছি পেশেন্টকে। আর আবার এই যে সন্ধ্যাবেলার দৃশ্যটা দেখছো বালি ব্রিজের, খুবই সুন্দর। বালি ব্রিজের সন্ধ্যাবেলার দৃশ্যটা খুবই সুন্দর লাগে। তারপরেই পেয়ে গেছিলাম ভাই অসম্ভব জ্যাম, যেটা হচ্ছে আপনার সলপে পড়ে। সলপের যে জ্যামটা ছিল মারাত্মক জ্যাম। অ্যাম্বুলেন্সের পেশেন্ট থাকা সত্ত্বেও সাইরেন বাজিয়েও মোটামুটি কাজ হয়নি, জ্যামের মধ্যে বাধ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হয়ে গেছিলাম। তারপরে অনেক কষ্টে জ্যাম কাটিয়ে চলে এলাম অনেকটা রাস্তা। আর সব কিছু জ্যামজট কাটিয়ে প্রায় এসে গেছি আমাদের কোলাঘাটের কাছে। আর কোলাঘাট ব্রিজের আগে এই যে নাওপালা বলে জায়গাটা দেখছো, অনেক দোকানে ভর্তি, এখানে অনেকেই চা খেতে দাঁড়াও গাড়ি নিয়ে, যেসব দাদা ভাইরা ফিরো কলকাতা থেকে। খুব সুন্দর এখানে চা বানায় বাম দিকটাতে। আর তারপরে কোলাঘাট ব্রিজ থেকে আমাদের যে মেছেদা থার্মাল পাওয়ার প্ল্যান্টটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আর কোলাঘাট ব্রিজটা পেরিয়েই মোটামুটি গাড়ি চালিয়ে চালিয়ে অনেকটা চলে এলাম। আর তারপরে আমাদের কোলাঘাটের যে দুদিকে হোটেলগুলো তোমাদের দেখাচ্ছি, এই যে শের পাঞ্জাব হোটেলের গেটটা। আর এটা রিসেন্ট 15ই আগস্ট এই পতাকাটা তোলা হয়েছে, সব থেকে বড় পতাকা এখানকার শের পাঞ্জাব হোটেলের। আর কে কে দাদা ভাইরা শের পাঞ্জাব হোটেলে এসেছো গাড়ি নিয়ে খেতে, একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাড়ির কাছ থেকে এখান থেকে প্রায় 15 কিলোমিটার বাড়ি সামনেই। আর আমিনিয়া রেস্টুরেন্ট ডান দিকে রয়েছে, বিরিয়ানি স্পেশালিস্ট, এবং আরও অনেক হোটেল রয়েছে, খুবই সুন্দর এখানে। আর তারপরে মোটামুটি আমাদের রামতরফ থেকে ভেতর রাস্তাটা ঢুকে গেলাম, প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল।
ভিতর রাস্তায় যতই যা টাউনে যায় না কেন, গ্রামে এলে একটা অন্যরকম লাগে। আর গ্রামের যে ওয়েদার, গ্রামের যে গাছপালা দেখলে সত্যি মনটা ভরে যায়। আর তারপরে পেশেন্টকে নামিয়ে দিয়ে পেশেন্টের বাড়িতে তারপরে মোটামুটি চলে যাচ্ছি গ্যারেজের দিকে। আর সারাদিন খুব টায়ার্ড লাগছিল, কারণ দুবার কলকাতা গেছিলাম তো, তাই প্রচুর টায়ার্ড লাগছিল, শরীরটা একটু খারাপ লাগছিল, হালকা হালকা জ্বর মতো আমার হয়ে গেছিলো। তাই জন্য গ্যারেজে চলে এলাম। গ্যারেজে এসে তাড়াতাড়ি করে গাড়িটা রেখে দিয়ে বাড়ি চলে যাব। আর গ্যারেজের কাছে এসে দেখলাম যে বাইরে মারুতি ভ্যানটা, আমার যে অমনিটা রয়েছে, বাবা বের করে রেখেছে, কারণ অ্যাম্বুলেন্সটা একদম পেছনে রাখবো, তারপরে মারুতি ভ্যানটা রাখবো। সকালে আবার মারুতির প্রোগ্রাম ছিল ভাড়া, তাই বাবা আগে থেকেই গেটটা খুলে রেখেছিল। গ্যারেজে এসে গাড়িটা আস্তে আস্তে করে ব্যাক করে মোটামুটি ঢুকিয়ে দিলাম গ্যারেজের মধ্যে। গাড়িটাকে গ্যারেজের মধ্যে রেখে প্রণাম করে গাড়ি থেকে নেমে এবার বাড়ি যাওয়ার পালা। তাই গাড়ির চাবিটা নিয়ে নিলাম গাড়ি থেকে। আর সব গাড়িগুলো গ্যারেজের মধ্যে দেখছো আছে, এই গাড়িগুলো আজকে বেরোয়নি। আর ইকো গাড়িটা নিয়ে বাবা কলকাতা গিয়েছিল, চলে এসেছে আমার অনেক আগেই। তারপরে বাবা ওই মারুতি ওমনিটাকে ব্যাকে ঢুকিয়ে দিল গ্যারেজের মধ্যে। আর তারপরে গ্যারেজে গিয়ে দেখলাম, সেই গ্যারেজে অন্য আরেকটা গ্যারেজে গিয়ে দেখলাম যেটাতে আমাদের 8-3টে গাড়ি থেকে তন্ময়দা আজকে রান্না করেছে, তাই এখানেই খাওয়া দাওয়া করে যাব। তন্ময়দা আজকে মাংস ভাত রান্না করেছিল আর লেবু দিয়ে। আমি তো খুব খিদে পেয়েছিল, সকাল থেকে ভাত খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছিল। আর এত টায়ার্ড লাগছিল সারাদিন গাড়ি চালিয়ে, দুবার কলকাতা যায় যারা, যে সমস্ত দাদা তারাই জানে। আর আমাকে তন্ময়দা লেগ পিস দিয়েছিল, তাই লেগ পিস খেয়ে নিলাম গ্যারেজের মধ্যেই। তন্ময়দা, বাবা, আমি তিনজনে একসঙ্গে খেতে বসেছিলাম, আর কেউ ছিল না ওই দিন, তিনজনে খেলাম। তন্ময়দাও ভাড়ায় গিয়েছিল। তারপরে ফাইনালি বাড়ি চলে এলাম। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানিও। টাটা বাই বাই আজকের মতো। একটু লাইক করে দিও সবাই।